এখন আমি 6 নম্বরের যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করব। একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ০.24 মিটার ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে সমাধান ৬। একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন ০.24 মিটার। অতএব ৭৫ জন শিক্ষার্থীকে ফিতা দিলেন ০.24 গুণ ৭৫ মিটার সমান গুণ করে কত হয় সেটা আমরা একটু দেখিয়ে দেব। ০.24 একে আমি গুণ করব ৭৫ দিয়ে। তাহলে আমরা দশমিক বিন্দুর কথা না ভেবে আগে নর্মাল গুণের মতো গুণ করে যাব, পরবর্তীতে আমরা দশমিক বিন্দুটা বসিয়ে দেব। ৪ ৫ ২০ 0, হাতে থাকে ২, ৫ ২ ১০ আর ২ ১২, ২ হাতে থাকে ১, ৫ 0 0, তাহলে আমার ১ই এখানে বসবে। এবার আমি ৭ দিয়ে আবার গুণ করব। ৪ ৭ 0, প্রথমে এককের ঘর কাজ হয়ে গেছে, আমি একটি 0 দিয়ে নেব। এবার ৭ দিয়ে গুণ করব। ৪ ৭ 28 8, হাতে থাকে ২, ৭ ২ 14 আর ২ 16 6, হাতে থাকে ১, ৭ 0 0, তাহলে আমার এখানে ১ই বসবে। এবার আমি যোগ করব। 0 8 8 2 10 0, হাতে থাকে ১, ৬ আর ১ ৭, ৭ আর ১ ৮, আর এখানে হচ্ছে ১, হাতে কিছু নেই। এইবার আমি দশমিক বিন্দুটা বসিয়ে দেব। ডান দিক থেকে গুনব। ডান দিক থেকে গুনে কোথায় কয় ঘর পরে দশমিক বিন্দু আছে ঠিক নিচেও আমি ঠিক ডান দিক থেকে গুনে সেই কয়েক ঘর পরেই আমি দশমিক বিন্দুটা বসিয়ে দিব। তাহলে ১ ২, তারপরে আমার দশমিক বিন্দু আছে ঠিক এখানেও আমি ১ ২ এখানে দশমিক বিন্দুটা বসিয়ে দেব। তাহলে আমার হচ্ছে দশমিক বিন্দুর পরে ২টা 0 আছে, 0 না দিলেও চলবে। তাহলে আমার শুধু 18 মিটার, এখানে হচ্ছে 18 মিটার। দশমিক বিন্দুর পরে শুধু শূন্যের কোনো দাম থাকে না। তাহলে উত্তর হচ্ছে 18 মিটার।